বোঝা গেল শয়তান নবীদেরও ধোঁকা দিচ্ছে, আমাকে আপনাকেও শয়তান ধোঁকা দিচ্ছে। আমার ভাইরা, এই জন্যই আল্লাহ বলতেছেন মুমিনগণ তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো, এমনি ভয় করিও না। এমনি আল্লাহ মানে এই কাজ করলে আল্লাহ মানে শুধু মসজিদের ভিতরে আল্লাহকে ভয় করে, মসজিদের বাইরে আল্লাহকে ভয় নাই। আল্লাহকে মসজিদের বাইরে ভয় আছে? মসজিদের বাইরে যায় গাঁজা খায়, মসজিদের বাইরে যায় মদ খায়, মসজিদের বাইরে যায় সুদ খায়, মসজিদের বাইরে যায় ঘুষ খায়, মসজিদের বাইরে জুয়া খেলে, আছে না নাই এমন মানুষ? এটা কি হারাম না জায়েজ? হারাম। আল্লাহকে যদি ভয় করতে হয় ভয় করার মতো ভয় করা লাগবে। শুধু মুখে মুখে আল্লাহকে ভয় করলে চলবে না, কাজে কর্মে প্রত্যেকটা জায়গায় ওঠার সময়, খাওয়ার সময়, বসার সময় প্রত্যেকটা জায়গায় আল্লাহকে ভয় করা লাগবে। আমার ভাইরা, আল্লাহকে ভয় করলে আপনার ভেতরে যে তাকওয়া অর্থাৎ আল্লাহর যে ভয়, এই যে কিছুদিন পরে আমাদের কোরবানিটি কি শুধু টাকা দিয়ে গরু কিনলেন আর ফালাইলেন, জবাই করলেন, গোশত খাইলেন, এর ভিতরে কি সীমাবদ্ধ? না। কোরবানি যদি আপনাকে করতে হয় সুন্দররূপে আপনাকে আগে তাকওয়া অর্জন করতে হবে। কি অর্জন? তাকওয়া, এই যে আল্লাহর ভয়। তাকওয়া যদি আপনার ভিতরে পরিপূর্ণ না থাকে আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আচ্ছা, আপনি কি সুদের টাকায় যদি গরু কেনেন আপনার কোরবানি হবে? ঘুষের টাকায় যদি কেনেন হবে? হবে না। সুদ, ঘুষ, 2 নাম্বারি টাকা। তারপরে আপনার এই যে জমি যে আপনাদের আছে, জমির যে আইল কেটে ছোট করে অন্যের আইলের উপর দিয়ে আপনি যে ধান লাগান, ওইটাও যদি আপনার শস্যর ভিতরে ঢুকে যায় আপনার কি কোরবানি হবে? কোনো কর্মে কোনো কাজে আপনার 2 নাম্বার সামান্য 1 লক্ষ টাকার ভিতরে 1 টাকা যদি আপনার 2 নাম্বার টাকা থাকে আপনার কোরবানি কবুল হবে না। আল্লাহর ভয় নিয়ে তাকওয়া নিয়ে আমাদের কোরবানি করা উচিত। যেহেতু আমরা আগামীতে আরও 2টা জুমা পাবো ইনশাল্লাহ, আমরা কোরবানি সম্পর্কে সঠিকভাবে আলোচনা করব। কিভাবে কোরবানি করতে হবে, কোরবানির পশুর বয়স কেমন হবে, কাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে, এই বিষয়ে আমরা আলোচনা ইনশাল্লাহ আগামী জুমায়